হ্যালো ভিউয়ার্স, অজানা কিছু কথার পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি। আজকে নিয়ে যাব তোমাদেরকে কালীঘাট স্কাইওয়ার্ক। তো আমরা চলে এসেছি কালীঘাট স্কাইওয়ার্কের এই যে আমাদের মেল প্রবেশদ্বার, এই প্রবেশদ্বার দিয়ে উপরে উঠতে হবে। তো এই স্কাইওয়ার্কটি কলকাতার মানুষের কাছে খুব একটি আকাঙ্ক্ষিত একটি জিনিস। সবাই অপেক্ষা করছিল এই স্কাইওয়ার্কটা কবে উদ্বোধন হবে। শেষ পর্যন্ত 15ই এপ্রিল 2025 এটার উদ্বোধন হয়েছে। তো এখানে স্কেলেটার আছে, স্কেলেটারের মাধ্যমে স্কাইওয়ার্কে ওঠা যায় এবং অপর প্রান্ত থেকে স্কেলেটারের মাধ্যমে আবার নামা যায়। খুবই সুন্দর সুসজ্জিত একটি জিনিস, পরিষ্কার পরিচ্ছন্ন, মানে কলকাতাবাসীর জন্য খুবই সুন্দর। তারা দীর্ঘদিন প্রতীক্ষার পর এই স্কাইওয়ার্কটি পেয়েছে। তো আমি এই স্কাইওয়ার্কের পরে আমি উঠলাম। তোমরা দেখতে পাচ্ছ এখান থেকে খুবই সুন্দর একটি জায়গা। এখানে সিকিউরিটি ফুল জায়গা, খুব সুন্দর। এখান থেকে মাঝে মাঝে সাইড দিয়ে রাস্তা নেমে গেছে নিচে যাওয়ার জন্য। তো প্রচুর লোকজন এই কালীঘাটে দর্শনে আসে, পুণ্যার্থীরা। তো নিচের যে রাস্তা আছে, রাস্তাটি জ্যাম হয়ে যায়। সেই জন্য এই স্কাইওয়ার্কটি করার কারণে এই এলাকাবাসীর জন্য খুবই ভালো হয়েছে এবং কলকাতাবাসীর জন্য খুবই ভালো হয়েছে। তো চলো পুরোটা আমরা ঘুরে ঘুরে তোমাদেরকে দেখাই। এই স্কাইওয়ার্কটি উদ্বোধন করেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মুখ্যমন্ত্রীর বাড়ির পাশেই এই কালীঘাট, মানে কালীঘাটেই মুখ্যমন্ত্রীর বাড়ি। তো ওনার জন্মস্থান এখানেই। তো কালীঘাটের এক কথায় বলতে গেলে যে 51 পীঠের একটি পীঠ হচ্ছে সে কালীঘাট। তো দেশ বিদেশের বিভিন্ন জায়গা থেকে পুণ্যার্থীরা এখানে আসেন, প্রচুর লোক সমাগম হয়। তো আমরা যখন এসেছি তো সেদিন খুব সকাল সকাল আসার কারণে এই জায়গাটি একটু ফাঁকাই এসেছি আমরা। ফাঁকাই পুরো ঘুরে দেখতে পেলাম। তো চলো পুরোটা দেখাই।